নিজেদের ভোকাবুলারি দিয়ে ব্রেনস্টর্মিং করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, ইনোভেটিভ হতে হবে। লিখো নিজে, ভুল হলে হোক। আজকে আমরা একটি নতুন প্যারাগ্রাফ লিখব। অটোবায়োগ্রাফি অফ এ ওল্ড অ্যান্ড ব্রোকেন সাইকেল। নাও এ ডেজ ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস ইজ মাই প্লেস। এখনকার দিনে বা বর্তমান সময়ে ঘরের পিছন দিকের উঠোনটাই আমার জায়গা। দ্য ওনার বট মি ফ্রম এ সাইকেল স্টোর 10 years ago. মালিক আমাকে 10 বছর আগে একটি সাইকেলের দোকান থেকে কিনে এনেছিলেন। সো মাচ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার ওয়াজ গিভেন টু মি। অনেক স্নেহ এবং যত্ন আমাকে দেওয়া হয়েছিল। অন দোজ ডেজ, ওই দিনগুলোতে, হি কুড নট গো এনি হোয়ার উইথাউট মি। তিনি কোথাও যেতে পারতেন না আমাকে ছাড়া। হি ইউজ টু ক্লিন অ্যান্ড ওয়াশ মি এভরিডে। তিনি আমাকে প্রত্যেক দিন পরিষ্কার রাখতেন এবং ধুতেন। হোয়েন এভার এ পার্ট অফ মাই বডি ডিডন্ট ওয়ার্ক প্রপারলি, যখনই আমার শরীরের কোনো একটা অংশ ঠিকঠাক করে কাজ করতো না, হি ব্রড মি টু এ নিয়ার বাই রিপেয়ারিং শপ। তিনি আমাকে কাছের একটি সাইকেল সারাইয়ের দোকানে নিয়ে যেতেন। দ্য ওনার ইউজ টু ট্রিট মি লাইক হিজ সন। মালিক আমাকে তার পুত্রের মতো ব্যবহার দিতেন। বাট অ্যাজ দ্য ইয়ার্স ওয়েন্ট বাই, কিন্তু যখনই বছরগুলো যেতে থাকলো, আই গ্র্যাজুয়ালি বিকেম ওল্ড। আমি ধীরে ধীরে বৃদ্ধ হলাম। দ্য কালার অ্যান্ড গ্ল্যামার অলসো স্টার্টেড ফেডিং ডে বাই ডে। আমার বর্ণ এবং যৌবনও আস্তে আস্তে যেতে থাকলো। বিসাইডস, তাছাড়া, দ্য পার্টস অলসো ক্রিয়েটেড প্রবলেমস ফ্রিকোয়েন্টলি। তাছাড়াও আমার শরীরের অংশগুলো প্রায় সমস্যা সৃষ্টি করতে শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য ওনার ওয়াজ ফেড আপ উইথ মি। মালিক আমার প্রতি বিরক্ত হলেন। হি থট অফ বাইং এ নিউ ওয়ান। তিনি একটি নতুন সাইকেল কেনার কথা ভাবলেন। অ্যান্ড দ্য ডিডে কেম অ্যাট লাস্ট, এবং শেষমেশ ওই দিনটি চলে এলো। দ্য ওনার বট এ নিউ ব্র্যান্ড সাইকেল ফ্রম দ্য সেম স্টোর। মালিক ওই একই সাইকেলের দোকান থেকে একটি নতুন সাইকেল নিয়ে এলেন। অল দ্য লাভ, অ্যাফেকশন অ্যান্ড কেয়ার ওয়ার গিভেন টু দ্য নিউ ওয়ান। সেই সব ভালোবাসা, স্নেহ এবং যত্ন ওই নতুন সাইকেলটাকে দেওয়া হলো। থিঙ্কিং অফ দোজ গোল্ডেন ডেজ, ওই পুরনো স্বর্ণালী দিনগুলোর কথা ভেবে, আই বিকেম ইমোশনাল নাও অ্যান্ড দেন। আমি এখন ভাবুক হয়ে উঠি। দ্য সেম উইল হ্যাপেন টু এভরি ওয়ান অ্যাকর্ডিং টু দ্য রুল অফ নেচার। এই একই ঘটনাই ঘটবে সবার ক্ষেত্রে প্রকৃতির নিয়ম অনুসারে। আমি এইটা প্যারাগ্রাফটা আলোচনা করলাম। তোমাদের কিন্তু রাইটিং স্কিল শিখতে হলে ব্রেনস্টর্মিং করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, ইনোভেটিভ হতে হবে। এবার কোশ্চেন তুলে প্র্যাকটিস করতে হবে এগুলো অ্যাপ্লাই করে। এর থেকে দ্বিতীয় কোনো উপায় নেই। প্র্যাকটিসই একমাত্র উপায় যে রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে রাইটিং স্কিলে। এছাড়া কোনো দ্বিতীয় উপায় দেখি না। লিখো নিজে, ভুল হলে হোক। সেন্টেন্স স্ট্রাকচারে হয়তো ভুল হবে, নিজের কেউ দাদাকে বা দিদিকে দেখাও বা কোনো স্যারকে দেখিয়ে ঠিক করে নাও এবং এইভাবে এগোতে থাকো। দ্বিতীয় কোনো উপায় নেই, প্র্যাকটিসই করতে হবে। ভোকাবুলারি ইউজ করে একটু ভেবে লিখতে হবে, ব্যাস।